জীবনে এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য, টিকে থাকার জন্য মৌলিক কিছু প্রাপ্য, কিছু হক যা মানুষ হিসাবে প্রয়োজন সমাজে বেঁচে থাকতে হলে। আমাদের রাষ্ট্রগুলো আমাদেরকে এই অধিকারগুলো লিখিত আকারে দিয়ে রাখে। You can see now this is Constitution of Bangladesh. জীবনে হয়তো দেখেন অনেকে, এটা প্রশ্ন নিয়ে এটা নেগেটিভ মাইন্ডে বলবি। এইটা সেই বই, এটা সেই বই যাকে এইটার উপরে রাখা হয়েছে। আর বেশি কিছু বলবো না, বলা থাকবে না। এটা সেই বই যা এটার উপরে রাখা হয়েছে। আমি কথা দিয়ে যাচ্ছি পয়েন্টের বাইরে দিয়ে। ধরুন যদি আল্লাহ তুলদারি পাকায় বা সঠিক সময় আসে, দায়িত্বুল ফালাক থেকে এই দুইটা নিয়ে কম্পেয়ার করব ইনশাআল্লাহ। থাকবে তো আপনারা পাশে? বলে দেবেন, বলে নাই তো এটা আমার বের করে দেবেন। এরকম বলবো, যতদিন বেঁচে আছি এটার উপরে এইটাকে রাখা হয়েছে। আজকে যেটা বলতে চেয়েছিলাম, কিছু ভালো দিক আছে এই বইয়ের। 18 এবং 19 নম্বর পৃষ্ঠায় 15 নম্বর অধ্যায় কতে আমাদেরকে মৌলিক কিছু অধিকার দেওয়া হয়েছে। আপনি চাইলে পড়ে নিন। শিরোনাম দেওয়া হয়েছে বেসিক নেসেসিটি অফ পাবলিক, অর্থাৎ জনগণের রাষ্ট্র কর্তৃক কিছু অধিকার। বেসিক নেসেসিটি কি সেগুলো? তন্মধ্যে উল্লেখ করা হয়েছে দ্য বেসিক নেসেসিটিস অফ দ্য লাইফ, মানুষের জীবনে যে সমস্ত প্রয়োজনগুলো খুব বেশি প্রয়োজন যা রাষ্ট্র দেবে, চেষ্টা করবে, ইনক্লুডিং সংযুক্ত করা হবে এট ফার্স্ট, তা হচ্ছে ফুড, মৌলিক চাহিদা, খাদ্যের চাহিদা। কিসের? খাদ্য। 2 নম্বরে দেওয়া হয়েছে ক্লোথ, পোশাক আশাকের চাহিদা। এটা আমার আপনার নাগরিক অধিকার, জানেন না? জানেন এগুলো? এটা আমার আপনার নাগরিক অধিকার। 3 নম্বরে বলা হয়েছে শেল্টার, আশ্রয়, নিরাপত্তার অধিকার। 4 নম্বরে বলা হয়েছে ইকোনমিক্স বা অর্থনৈতিক অধিকার। 5 নম্বরে বলা হয়েছে মেডিকেল কেয়ার বা স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার অধিকার। আমরা আমাদের পয়সা দিয়েও যদি চিকিৎসা করি, কিন্তু রাষ্ট্র আমাদেরকে এগুলো ব্যবস্থা করে দেবে। 15 এর কতে এটা বলা আছে 19 নম্বর পৃষ্ঠায় বাংলাদেশের সংবিধান। আমরা বলেছি এখানে বলা আছে মানুষের মৌলিক অধিকার। প্রথমত কি? খাবার। 2 নম্বর হচ্ছে বস্ত্র বা কাপড় চোপড়। 3 নম্বর হচ্ছে নিরাপদ আশ্রয়স্থল। 4 এবং 5 নম্বরটা আমরা বাদ দিয়ে দেব আজকের খুতবায়, তিনটা নিয়ে আলোচনা করব। 4 নম্বরটা হচ্ছে ইকোনমিক, অর্থনীতি। শুরুতেই বলে রাখি কেন বাদ দেব? জান্নাতে অর্থনীতির প্রয়োজন নাই। সুবহানাল্লাহ, জান্নাতে অর্থনীতির প্রয়োজন নাই। কোনদিন এই বিষয়ে কোথাও না কোথাও আলাপ করবো, আপনারা থাকবেন সারা জীবন আমার পাশে। জান্নাতে অর্থনীতির দরকার নেই। 5 নম্বর হলো মেডিকেল কেয়ার, স্বাস্থ্য সুরক্ষা। যেহেতু জান্নাতে যে বা যারা যাবে তারা জীবনেও অসুস্থ হবে না, তাহলে মেডিকেল কেয়ার লাগবে। তাহলে আমি তো বাদ দিছি, এর পিছনেও কারণ আছে। আমি তো অনেকবার বলেছি জাতি উদ্দেশ্য করে, আমার সব কথা সবাই বুঝবে না। প্রত্যেকটা কথার পিছনে পিছনে ঘন্টার পর ঘন্টা গবেষণা রয়েছে। আমি তো এই পুরাটাকে টেনে 1 ঘন্টার মধ্যে 1 ঘন্টার মধ্যে দৌড় দিয়ে চলে যাই। কিন্তু এই প্রত্যেকটা বিষয় নিয়ে যদি আমার কাছে বসে, ইনশাআল্লাহ আমি কিন্তু আপনাদেরকে বুঝাতে পারবো, চেষ্টা করব। তাহলে আমরা কেন বাদ দিলাম অর্থনীতি? বিকজ জান্নাতে অর্থনীতি লাগবে না, কামাই নাই, মানে কষ্ট নাই, শ্রম নাই, যা চাইবে নিয়ে পাইবো। আসুন 5 নম্বরে বাদ দিলাম কি? আছে আমার সাথে নাকি? আপনার কাছে কবে ছেড়ে দিব? 10 জন নাম এটা তো যাবেই। মেডিকেল কেয়ার, স্বাস্থ্য সুরক্ষা। স্বাস্থ্য সুরক্ষা লাগবে না, জান্নাতে অসুস্থতা নেই। রয়ে গেল খাদ্য। আমরা একটা কম্পেয়ার করব দুনিয়াবি খাদ্য বনাম পরকালীন জান্নাতের খাদ্য। আমরা সরাসরি চলে যাব এটা। কি দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? অসংখ্য অগণিত আয়াত বলেছেন। দুটো তিনটা করে বলবো খুতবার বিষয় যেহেতু। আল্লাহ রাব্বুল আলামিন পিছনে কেন তাকালেন? ভালো লাগে না আমার কথা? চুপচাপ আমার দিকে তাকান। এমন করেন কেন? এমন করেন কেন? কেন মনে হয় যে কথাগুলো মানে বিরক্তকর? কেন অন্তরে লাগে না? অন্তরটার মধ্যে তো মিউজিক দিয়ে ভরা। অন্তরের মধ্যে প্রেমিকার প্রেম এমন ভাবে চাক বেঁধে আছে, মৌচাকে মৌমাছির মধু রাখার
আলেমরা এইরকম বক্তব্য দিবে, আমি বলে না আমরা সেখান থেকে তুলে জান প্রাণ কান লাগিয়ে মন লাগিয়ে দেব। কোথায় পাবেন? কোথায় পাবেন এই জাতীয় কথা? শুধুমাত্র পাবেন এইটার মধ্যে